বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ডক্টর জিনবোধি ভিক্ষুর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাট্য শিক্ষক মোস্তফা কামাল যাত্রার সভাপতিত্বে অনুষ্ঠানে উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথেরো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ সেকান্দর চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আবু তাহের। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ সেকেন্দার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর সুকান্ত ভট্টাচার্য ও অধ্যাপক রীতা দত্ত সহ আরও অনেকে। মোস্তফা কামাল যাত্রার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আবু তাহের। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ সেকন্দর চৌধুরী, ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর সুকান্ত ভট্টাচার্য ও অধ্যাপক রীতা দত্ত সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রফেসর ডক্টর জিনবোধি ভিক্ষু সংবর্ধনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আবু তাহের বলেন, গুণী ব্যক্তির কদর জীবিতকালীন করলেই নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে। সমাজে যারা সাহিত্যে, শিক্ষায়, দীক্ষায়, দেশপ্রেমে, ব্যতিক্রমধর্মী কৃতিত্বের স্বাক্ষর রেখে সাধারণে অসাধারণ হয়ে লোকসমাজ, রাষ্ট্র ও বহির্বিশ্বে দ্যুতি ছড়ায়, তাদেরকেই আমরা অনুকরণীয় দৃষ্টান্তরূপে গ্রহণ করার চেষ্টা করি। প্রফেসর ডক্টর জিনবোধি ভিক্ষু তেমনই একজন। একাধারে গবেষক, সাহিত্যিক, সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী, ধর্মীয় গুরু এবং দেশপ্রেমিক বর্ণ ব্যক্তি হিসেবে জনমানুষে শুধু নয়, রাষ্ট্রীয়ভাবেও 21 পদক অর্জন করে বিরল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। গত 1 জুন চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে বিকেল 3টায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের উপরোক্ত বক্তব্য রাখেন। প্রফেসর ডক্টর জিনবোধি ভিক্ষু সংবর্ধনা সভায় উদ্বোধক ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ সম্প্রদায়ের মহামান্য উপসংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির। সংবর্ধনা পরিষদের সভাপতি ছিলেন প্রফেসর মোস্তফা কামাল যাত্রা ও সদস্য সচিব অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান তাপস হোর ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ সেকান্দার চৌধুরী এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সুকান্ত ভট্টাচার্য। সংবর্ধিত প্রফেসর ডক্টর জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ABM আবু নোমান, অধ্যক্ষ রীতা দত্ত, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, অধ্যাপক ডক্টর উদিতি দাস, চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া। এতে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করেন উপদেষ্টা সদ্ধর্মকবিদ ভদন্ত এস লোকজিৎ মহাথারু এবং প্রফেসর ডক্টর জিনবোধি ভিক্ষুর জীবনী পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আনন্দ বিকাশ চাকমা ও বক্তব্য রাখেন স্থপতি বিজয় তালুকদার, দীর্ঘতম বড়ুয়া দিগু, অধ্যক্ষ অর্থদর্শী বড়ুয়া, AGM বিজয় বড়ুয়া, সুজন দাস প্রমুখ। প্রথম পর্বে সোমা মুৎসুদ্দির উপস্থাপনায় ও শ্যামলী বড়ুয়ার পরিচালনায় জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। তারপর দ্বিতীয় পর্ব আলোচনা সভার পরে তৃতীয় পর্বে কর্ণফুলীর তীরে আনোয়ারায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে নাট্যকার আহমেদ কবিরের লেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোস্তফা কামাল যাত্রার নির্দেশনায় ও মিশকাতুল মমতাজ মোমোর সঙ্গীত পরিচালনায় নাট্যধারা এই উদ্যোগে প্রায় ৪৫ জন শিল্পী কলাকুশলী মিলে নাট্য প্রদর্শনী পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় মঞ্চস্থ হয়। সংবর্ধিত প্রফেসর ডক্টর জিনবোধি ভিক্ষু সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, নৈতিকতা সমৃদ্ধ হয়ে যাতে সমাজের অনগ্রসর সম্প্রদায় উচ্চশিক্ষা লাভ করে দেশের জন্য বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়, সেজন্য 21 পদক অর্জনের যে অর্থ সরকারিভাবে পুরস্কৃত করা হয়েছে, সম্পূর্ণ অর্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনগ্রসর শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি বলেন,
ত্যাগী এবং অসাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে প্রফেসর ডক্টর জিনবধি ভিক্ষু ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের সকলের বরণীয় হয়ে উঠেছেন। উদ্বোধক উপসংঘরাজ বলেন, গুণীদের সম্মান করলে সমাজ উন্নত ও আলোকিত হবে। আনন্দ বাংলা টিভি, হৃদিকা বড়ুয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।